নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো মশলা ধোসা। এটা বানাতেও বেশি টাইম লাগে না, আর শরীরের জন্য খুব হেলদি। বাচ্চাদের জন্য তো অবভিয়াসলি। এর জন্য আমি কড়াইতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম হিং, কালো সর্ষে। এরপর আমি এতে দিয়ে দেবো কড়ি পাতা। কড়ি পাতাগুলো আমি একটু ভেজে নেব, দেখুন এইভাবে। এরপর আমি এতে দিয়ে দেবো হলদি পাউডার। হলদি পাউডারটা আমি তেলে দিলাম, তো এর জন্য এতে রঙটা ভালো আসবে। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো, কাঁচা লঙ্কাগুলো যাতে একটু ভাজা হয়ে যায়। দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এতে অ্যাড করে দেবো কোঁচানো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের হিসাবে নিতে পারেন। দেখুন পেঁয়াজগুলো আমি ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে আসছে। এরপর আমি এতে দিয়ে দেবো রসুনগুলোকে আমি থেঁতো করে দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। তো রসুন দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এতে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেবো মশলাটাকে। এরপর আমি এতে অ্যাড করে দেবো টমেটো কুচিটা আমি অপশনাল দিয়েছি, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও পারেন। দেখুন টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে স্ম্যাশ করেও দিতে পারেন। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নেব, এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ততক্ষণ নাড়বো যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আলুগুলোকে সামান্য ম্যাশ করে নেব। আমি এটা খুন্তির সাহায্যেই করে নিচ্ছি, যেহেতু আমার মশলাটা কম, এজন্য আমি খুন্তির সাহায্যে করে নিচ্ছি। আপনাদের বেশি হলে আপনারা ম্যাশার ইউজ করতে পারেন। যেহেতু টেস্টটা আরও ভালো আসে, এর জন্য আমি এতে অ্যাড করে দেবো ম্যাগি মশলা সামান্য পরিমাণ। দেখুন ম্যাগি মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন এইভাবে ধোসার আলুটা একটু সামান্য স্ম্যাশ করা থাকে। দেখুন এইভাবে করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এরপর আমি এতে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি দিয়েও আমি সামান্য নেড়ে নেব। দেখুন এরপর আমার রেডি হয়ে গেল মশলাটা। এরপর আমি বানাবো ধোসাটা বানানোর জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তাওয়াতে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব। এভাবে তেল লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণ জল ছিটিয়ে দেবো। জল ছিটিয়ে দিলে ধোসাটা ইজিলি উঠে যায়। দেখুন জল ছেটানোর পর আমি এতে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা আমি চাল আর বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করেছি লবণ আর বেকিং সোডা। তো দেখুন ব্যাটারটা এইভাবে পাতলা করে রেখেছিলাম। এরপর কড়াইতে দিয়ে এভাবে চাড়িয়ে নেব। দেখুন এভাবে চাড়িয়ে নিলাম। এরপর যেহেতু ওপরটা ড্রাই হয়ে যাবে, সেই জন্য এতে ওপর থেকে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব। দেখুন এইভাবে তেল লাগিয়ে নিচ্ছি আমি, আপনারাও লাগিয়ে নেবেন। তেল লাগিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো। এরপর আমি এতে মশলাটা অ্যাড করে দেবো। দেখুন মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা ভালোভাবে চাড়িয়ে নেব, তাহলে যখন খাবেন আপনারা প্রত্যেকটাতেই আপনাদের মুখে আসবে ভালোভাবে চাড়িয়ে নিলে। দেখুন এইভাবে ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি, এভাবে আপনারাও করে নেবেন। দেখুন এভাবে চাড়িয়ে নিলাম। এরপর আমি এতে যাতে দেখতে সুন্দর হয়, জন্য অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি।
আর এতে অ্যাড করে দেবো আমি চিজ। যেহেতু আমার ছেলে চিজটা খুব পছন্দ করে, যদি এর মধ্যে আমি একটু চিজ দিয়ে দিই না তো ও ইজিলি খেয়ে নেবে, আর কিছু বলবেই না। আর যদি চিজটা না দেবো তো খাবে না, খাবো না, এরম বলবে। এই জন্য আমি চিজটা অ্যাড করে দিলাম। চিজটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও পারেন। দেখুন চিজটা দিয়ে দিলাম। এরপর চিজটা গলে যাবে, কিছুক্ষণ ছেড়ে দিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ আমি ছেড়ে দিলাম, ভালোভাবে চার তরফ থেকে ভালোভাবে তুলে নেব। দেখুন ইজিলি উঠে যাবে, যেহেতু জল দিয়েছিলাম। দেখুন ভালোভাবেই উঠে যাবে। এটা আপনাদের শরীরের জন্য সব খুব হেলদি। এখানে বেশি তেলও ইউজ হচ্ছে না, বেশি মশলাও ইউজ হচ্ছে না। তো ওই জন্য শরীরের জন্য, বাচ্চাদের বড়দের সবার জন্যই খুব হেলদি একটা ব্রেকফাস্ট। তো আপনারা চাইলে বানাতে পারেন, সবাই বানাবেন আর বানিয়ে খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। দেখুন এটা আমার এবার রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এবার ফোল্ড করে নেব। দেখুন ফোল্ড করে নিলাম। তো ঝটপট সবাই বানিয়ে ফেলুন। বাই বাই এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।